গত সোমবার সড়ক ও জনপথ বিভাগ ঝিনাইদহ তাদের জায়গায় একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে, কিন্তু কিছু না জানলেও সেই উচ্ছেদের ঘটনায় দায় চাপানো হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার তারেক মাহমুদের উপর। সেই ঘটনার জের ধরে কয়েকদিন ধরেই তার উপর হামলার ছক কষে যিনি এই অবৈধ স্থাপনাটি সরকারি জায়গায় তৈরি করেছিলেন সেই ব্যক্তি ও তার সহযোগীরা, তারই জের ধরে আজ সকাল আনুমানিক 9টা 10-15-র দিকে স্থানীয় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়ক সংলগ্ন আসাননগর গ্রামের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার তারেক মাহমুদ। তখনই এই যে অবৈধ স্থাপনা যিনি করেছিলেন সেই খায়রুল ইসলাম ও তার সহযোগীরা সেখানে গিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এরপর তাকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর তার অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া রেফার করা হয়েছে। মূলত আমরা সবাই দেখেছি যে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়ক সংলগ্ন সরকারি জায়গায়, যেটি সড়ক ও জনপথ বিভাগের অধিভুক্ত, সেই জায়গায় আমার পিছনে দেখছেন একটি ধ্বংসস্তূপ, অর্থাৎ এখানেই সরকারি জায়গা দখল করে একটি পাকা ভবন বা একটি দোকান নির্মাণ করেছিল খায়রুল ইসলাম নামের এই আসাননগর গ্রামের একজন। এরপরে কিন্তু সড়ক ও জনপথ বিভাগ বারবার তাকে নোটিশ দেয়, অবহিত করে যে এই যে সরকারি জায়গায়, বিশেষ করে সড়ক ও জনপথ বিভাগের যে জায়গা থাকে সেই জায়গায় কিন্তু পাকা ভবন বা পাকা কোনো কিছু স্থাপন করা যায় না, কারণ সেটা একেবারেই সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করা হয়, যেটি আইন পরিপন্থী কাজ। কিন্তু এই খায়রুল ইসলাম, যার বাড়ি আসাননগর গ্রামে, তিনি কিন্তু এটি করেছিলেন। পরবর্তীতে সড়ক ও জনপথ বিভাগ তাকে বারবার অবহিত করে নিজ দায়িত্বে সরিয়ে নিতে বললেও তিনি কিন্তু তা সরিয়ে নেয়নি। সর্বশেষ গত সোমবার সড়ক ও জনপথ বিভাগ এবং একই সাথে শৈলকুপা উপজেলার যিনি এসিল্যান্ড রয়েছেন তাকে সাথে নিয়ে, প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে বুলডেজার দিয়ে সেই বাড়িটি ভেঙে বা সেই দোকানটি ভেঙে এভাবেই কিন্তু তাদের জায়গা সড়ক ও জনপথ বিভাগ তারা কিন্তু দখল বুঝে নেন। এই ঘটনায় তারেক মাহমুদ, যিনি ইসলামী বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার হিসাবে দীর্ঘদিন অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন, তিনি কিন্তু কিছুই জানেন না, এমনটি তিনি আমাদেরকে আজ সকাল থেকে কয়েকবার মুঠোফোনে বলেছেন। তবে কেন তার উপরে হামলা করা হলো তিনি আমাদেরকে সেটা বলেছেন যে এই দোকানে যে সড়ক ও জনপথ বিভাগ ভেঙে দিয়েছেন এই ঘটনায় কিন্তু তার উপর দোষ চাপানো হয়েছেন, কিন্তু তিনি বারবারই আমাদেরকে বলেছেন যে তিনি আসলে এই বিষয়ে কোনো কিছুই জানেন না, কারণ যে জায়গায় তিনি এই ভবনটি নির্মাণ করেছিলেন খায়রুল ইসলাম সেটি সরকারি জায়গা, সেখানে আসলে এই তারেক মাহমুদের কিন্তু ভোগ দখল করার কোনো এখতিয়ার নেই এবং রাস্তার যে রাস্তা রয়েছে সেই রাস্তাও দখল করা হয়নি। সুতরাং এটা নিয়ে তার সাথে কোনো ঝামেলা হওয়ার কথাই নয়। তিনি বারবারই বলছিলেন যে পূর্ব শত্রুতার জের ধরেই মূলত তার উপরে এই হামলার ঘটনা ঘটেছে। এর আগেও কয়েকবার তার উপর হামলার চেষ্টা করা হয়েছে গত 2 দিন ধরে। এই তারেক মাহমুদের ভাই রয়েছেন, তার সাথে আমরা একটু কথা বলবো আসলে কি হয়েছে, কেন তার উপর হামলা করা হয়েছে, এ বিষয়ে হয়তো আরও বিস্তারিত জানাতে পারবো আমরা তার মুখ থেকেই। এখন সম্পূর্ণ এই উচ্ছেদের কারণেই এইটি হয়েছে, পূর্বশত্রু থাকতে পারে। এবং গত পরশুদিনই সে রড নিয়ে এই বাসের ঝাড়ে তুলেছিল, ভাই যখন অফিসে যায় তখন সে পিছন দিয়ে ধাওয়া করে, ভাই ঠিক পায় না, পরে এখানে লোকজন থাকে তারা ঠিক পায়, চেঁচামেচি করে। এরপরে কালকে ভাইয়ের একজন বন্ধু আসছিল, সে রাস্তার উপরে আলমগীর নাম করে, ভাই পার হচ্ছে আর ওর চাইনিজ কুড়েল নিয়ে সে পৌঁছাই চলে গেছে। এমন অবস্থায় আমার ছোটো ভাই ছিল, রাস্তা পাশ ছুটে ফুটে আসলো গেল। আজ সকালে 9টা 9:30 দিক জহুরুল নামের দোকানে সে হাতুন নিয়ে মাথায় মারবে, কিন্তু হাত দিয়ে ঠেকা ফেলে হাতটা তার পর্যাপ্ত বাড়ি মেরেছে। বাড়ি মারার পরে সে এখন হাসপাতালে। যারা মেরেছে তাদের নাম খায়রুল ইসলাম, সাথে কেউ ছিল না, ঠেকানোর লোক ছিল ওখানে, মানে খায়রুলের সাথে মারার সাথে কেউ ছিল না, সে একাই।